बुलबुल के तिरनांग गांव में एक विधवा के साथ कथित रूप से बलात्कार का मामला सामने आया। आरोप इसी गांव के एक व्यक्ति पर लगा है। विधवा महिला ने बुलबुल थाने में इसकी लिखित शिकायत दर्ज कराई एवं दोषी युवक को कड़ी से कड़ी सजा दिलाने की मांग की है। बर्दवान के बुलबुल तिरनांग गांव में एक विधवा के साथ कथित रूप से बलात्कार का मामला सामने आया। आरोपी इसी गांव के एक व्यक्ति पर लगा है। विधवा महिला ने बुलबुल थाने में इसकी लिखित शिकायत दर्ज कराई एवं दोषी युवक को कड़ी से कड़ी सजा दिलाने की मांग की। महिला ने अपने शिकायत पत्र में कहा कि तिरनांग गांव के एक तृणमूल पंचायत सदस्य के शेख राजेश काफी समय से उनका उत्पीड़न कर रहा था। अक्सर वह उसके घर में घुस आता एवं विरोध करने पर उसे डराता धमकाता था। अंततः उन्होंने बुलबुल थाना को लिखित रूप से मामले की जानकारी देकर न्याय की गुहार लगाई है। 1 नंबर तृणमूल ब्लॉक के अध्यक्ष जनार्दन चैटर्जी ने कहा कि उन्हें इस घटना की जानकारी नहीं है, लेकिन अगर किसी ने ऐसा किया तो प्रशासन कार्रवाई करेगी। पार्टी किसी भी तरह से इस तरह के काम का समर्थन नहीं करती। इस पर वह महिला के साथ है। सदर भाजपा के जिला सह अध्यक्ष रमन शर्मा ने कड़ी निंदा करते हुए कहा कि यह उनकी संस्कृति और सभ्यता का हिस्सा नहीं है। उन्होंने मांग की कि प्रशासन इस पर कड़ी से कड़ी कार्रवाई करे। यदि दलेर ऊर्ध्वे केउ नय, यदि दलेर केउ यदि जुक्त थाकेओ, यदि अभियोग लज हय, अभियोगे तो तदন্ত হবে এবং থানা উপযুক্ত ব্যবস্থা নিক। এই ব্যাপারে আমাদের দলের কোনো রকম কোনো যত রকম সহযোগিতা আছে তত দল থেকে সহযোগিতা করবে। মহিলার পাশে রয়েছেন আপনারা? অবশ্যই। কি হয়েছে ঘটনাটা, কি সমস্যাটা কি হচ্ছে? রাজেশ বলে ছেলে আমাকে খুব বিরক্ত করছে, আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে, তারপর আমাকে হুমকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, মেরে দেবো। কি করে রাজেশ, কি করে? রাজমিস্ত্রি কাজ করে। মানে এমনি রাজনীতি কি করে? এমনি ওর স্ত্রী এমনি সদস্য, টিএমসি সদস্য। টিএমসি মানে পঞ্চায়েত? হ্যাঁ। মানে ওই কি ভয় দেখাচ্ছে নাকি? হ্যাঁ, ওর স্বামীটা ভয় দেখাচ্ছে। হ্যাঁ। রাজেশ কি বলছে? বলছে বিয়ে করতে হবে আমাকে। ওর 3টে ছেলে আছে, আমি ওকে কি করে বিয়ে করি? স্ত্রী আছে, ভয় দেখাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, সবসময় মেরে দেবো, আমি যদি মরে যাই তোকে ফাঁসি যাবো, এইভাবে সবসময় ভয় দেখাচ্ছে। বাড়িতে ঢুকে যাচ্ছে স্যার। দিয়ে আজকে থানাতে এসেছিলেন? আজকে হ্যাঁ। কি বলছে থানা, কি বললো? থানায় বললো যে ই করবো, শাসন করবো। আচ্ছা, অভিযোগ কি নিয়েছে থানা? না, এমনি বললো যে 1-2 সপ্তাহ দেখি না হয়তো তখন কেস হবে। থানা বলেছে? এটা লজ্জাকর ঘটনা। একটি মহিলা যেভাবে অভিযোগ করছে, যেটা ওর ভিডিওটা শুনতে পারছি, এটা মানে আমাদের সংস্কৃতি নয়, আমাদের সভ্যতা নয়। যারা এই ধরনের আচরণ রাখে, যারা এই ধরনের মানসিকতা রাখে, তারা মানুষের পর্যায়ে পড়ে না বলে আমরা মনে করি। প্রশাসনের কাছে কি দাবি রাখবেন আপনারা? নিশ্চয়ই প্রশাসনকে ইন্টারফেয়ার করার দরকার। ও যখন প্রশাসনের কাছে কমপ্লেন দিয়েছে, প্রশাসন যদিও রিসিভ দেয়নি, প্রশাসনকে এটা দেখা উচিত এবং ইমিডিয়েট এফআইআর গ্রহণ করা উচিত। কারণ এই ধরনের ঘটনা যদি কেউ বরদাস্ত করে, সেই সমাজকে আমরা সভ্য সমাজ কোনোদিনই বলতে পারবো না। আপনার নাম আর ডিগনেশন? আমার নাম রমন শর্মা, ভারতীয় জনতা পার্টি বর্ধমান সদর জেলার সহসভাপতি। আমরা এই ঘটনাটা শুনে খুবই হতবাক। এইরকম ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা। একজন পঞ্চায়েত সদস্যর স্বামী শাসক দলের যে এরকম একটা মহিলার ওপর অত্যাচার করছে, নির্যাতন করছে, এটা খুবই নিন্দনীয় ব্যাপার। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি এর ঘোরতর নিন্দা করছি। পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এর নিরপেক্ষ তদন্ত করে এবং মহিলার সুরক্ষার ব্যবস্থা করা প্রশাসনের একান্তই কর্তব্য। ভারতীয় জনতা পার্টির এটাই দাবি থাকবে। আপনার নাম আর ডিগনেশন? আমার নাম প্রকাশ ঘোষ, আমি যুব মোর্চার জেলা কমিটির সদস্য। কি ঘটছে প্রতিদিন? ঘটনাটা স্যার, আমার দিদি আছে বাড়িতে, ঠিক আছে, আর ওই ছেলেটা খুব ডিস্টার্ব করছে। আমার ভাগ্নে এইটা বাচ্চা ওর কাছ থেকে নাম্বারটা নিয়েছে, ও মোবাইলটা নিয়ে খেলতে গিয়েছিলো, ওর কাছ থেকে নাম্বার নিয়েছে, ফোন করে জ্বালাতন করে ওকে সামনে ও হুমকি দেয়, ঠিক আছে। ওর মানে আমার বাড়ির সামনে এসে ঢুকে যাচ্ছে, বাড়ির জানলা দিয়ে, ওইদিকে জানলা খোলা আছে, ওইদিকে জানলা দিয়ে ঢুকে যায়। তারপরে প্রচুর অত্যাচার করছে, আমাকে হুমকুনি দেখাচ্ছে, বলছে তোকে মেরে দেবো, তোর দিদিকে মেরে দেবো, ঠিক আছে, আবার তোর দিদি শ্বশুর বাড়ি চলে যাবো, তোর দিদিকে ই করে দেবো, এরকম প্রস্তাব দিচ্ছে প্রচুর। হ্যাঁ, কি বলছে? ও এটাই বলছে যে আমাকে বিয়ে করতে হবে, ঠিক আছে। আর ওর এরকম অনেক কেস আছে, ওর 3টে ছেলে আছে, বউ আছে, ঠিক আছে।
আর পাড়াতে এরকম অনেক কেস আছে ওর আবার এমনি পাড়ার লোক আছে ওর বাড়িতে গিয়ে ওর জানলার ধারে দাঁড়িয়ে থেকে রাত্রেবেলায়। কি নাম আছে ওর? ওর নাম রাজেশ। রাজেশ কি? রাজেশ শেখ। ওর পলিটিক্যাল কিছু আছে নাকি? ওর পলিটিক্যাল স্যার ওর স্ত্রী টিএমসি সদস্য। সেইটা কি ভয় দেখাচ্ছে? হ্যাঁ। কি বলছে, কি ভয় দেখাচ্ছে? ওই তো ভয় দেখাচ্ছে যে তোর আমাকে করতে হবে, যে আমার কেউ কিছু করতে পারবে না, আমি যাচ্ছি সব শেষ করে দেবো তোদেরকে, তারপরে তোর দিদির বরবাদ করে দেবো জীবন। আপনারা কি এখন আতঙ্কে রয়েছেন কতটা? হ্যাঁ, আমরা প্রচুর আতঙ্ক। থানাতে এসেছিলেন? হ্যাঁ, থানাতে এসেছিলাম। কি বললো? থানাতে বললো ওই তো নিয়েছে এইটা, এবং রিসিপ্ট দেয়নি আমাকে। ঠিক আছে, ওরা বললো যে কী করবো, আজকে ডেকেছে নাই সন্দেহ। আমাদের যে কিষাণ মান্ডিতে যে প্রত্যেক বছর যে ধান নেওয়া হয় গভর্নমেন্টের তরফে, সেই ধান নেওয়া দিতে গিয়ে আমাদের চাষিরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। যেরকম ধরুন ধানের যে বাদ দেওয়ার ব্যাপার থেকে কুইন্টাল প্রতি খাদটা, সেইটা অনেক বেশি রকমভাবে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেখানে যখন আমরা কেউ কিছু বলতে যাচ্ছি চাষি হিসেবে, তখন তারা ওরা একটা 3 মেন্স কমিটি করেছেন গভর্নমেন্টের তরফে। সেখানে চাষিদের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, আছে অফিসার্স এবং মিলারদের যে মালিক একজন আছেন। তো ওরা তো মিলারদের স্বার্থই দেখছে, এরকমই মনে হচ্ছে আমাদের যা অভিজ্ঞতা। তো সেই জন্যে আমরা চাইছি যে অন্তত চাষিদের নিয়ে ধান নেওয়া হচ্ছে, আর চাষিদের লোক কমিটিতে নাই, এটা একটা কীরকম ব্যাপার। তো সেই জন্য আমরা বিডিও সাহেবকে রিকোয়েস্ট করেছি যে এমন একটা কমিটি এমন করে দেওয়া হোক যেখানে চাষিদেরও রিপ্রেজেন্টেটিভ থাকবে, মিলারদেরও থাকতে পারে, তো অফিসারও থাকবেই, তো যাতে সুষ্ঠুভাবে ধান নেওয়া হয়। এটা একটা। আর একটা সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, সেটা হচ্ছে যে অনেকে সমবায় সমিতিতে ধান দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করিয়েছিল আগের বছরে 19-20 সালে, তাদের আর 20-21-এ কিষাণ মান্ডিতে রেজিস্ট্রেশন হচ্ছে না। এবং আমরা সেটা বললাম যে সমবায়রা এখন ধান নেওয়ার প্রস্তুতি শুরু করেনি, এদিকে ধান উঠতে শুরু করেছে চাষিদের ঘরে। সেই জন্য চাষিরাও যাতে কিষাণ মান্ডিতে রেজিস্ট্রেশনটা করতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্য। তো ওনারা বলছেন যে এখনও ওই উইন্ডোটা ওপেন হয়নি, যারা আগে অন্য জায়গায় রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না, চাষিরা এটা জানতেও না যে আগের বার যারা সমবায় রেজিস্ট্রেশন করেছে তারা এই বছরে আর রেজিস্ট্রেশন পাবে না কিষাণ মান্ডিতে। তো এইটাও আমরা দেখার জন্য ওনাকে বারবার করে বলেছি। আমি ডিস্ট্রিক্ট ফুডের যিনি দায়িত্বে আছেন অফিসার, সাপ্লাই অফিসার, তার সঙ্গেও কথা বলেছি। উনিও বলেছেন আমরা দেখছি। আমরা দিদিকে বলতেও জানিয়েছি, আমরা 4-5 জন চাষি অলরেডি দিদিকে বলতে জানিয়েছি যে এটা সমস্যায় পড়েছি, যে যাতে অন্তত আমাদের কিষাণ মান্ডিতে রেজিস্ট্রেশনটা হয় 2020-21 সালে। সমস্যার কিছু এখনো দেখেছেন? কিছু ব্যবস্থা হয়েছে? কিছু না, এখনও পর্যন্ত তো কিছু হয়নি। তাও আমাকে যেহেতু কালকে এবং গত 2 দিন ধরে আমি কিষাণ মান্ডিতে যাচ্ছি, যাওয়ার পরে আমরা যেটা জানতে পারলাম যে ওরা এটা নিয়ে ভাবছেন যে যাতে কৃষকদের সব কৃষকদের রেজিস্ট্রেশন হয় যারা এখানে আসছে আর কি। আজকে কি ভিডিওকে জানালেন? আজকে ভিডিওকে জানালাম, কালকে অলরেডি ফোনে জানিয়েছিলাম, আজকে ডেপুটেশন দিয়েই জানালাম। একটা লিখিত অ্যাপ্লিকেশন আমরা 30 জন চাষির পক্ষ থেকে জানালাম আমরা। ভিডিও কি বলছে? ভিডিও আমাকে কালকে যেটা বলেছিলেন বাই ফোনে, যে কমিটিটা হয়েছে সেই কমিটিটা ওনার কিছু করার নেই, মানে যেহেতু এটা গভর্নমেন্টের অর্ডার, সেই 3 মেন্স কমিটি, সেইভাবেই আমরা করেছি। তো আমরা যেটা জানালাম সেটা হচ্ছে যে অন্তত চাষিদের কারো রিপ্রেজেন্টেটিভ থাকে, সেটা আপনি দেখুন, সেটা সুষ্ঠু সমাধান যাতে হয় আর কি। তো অনেকে ধান আপনারা বিক্রি করতে পারছেন না? না, ধান তো আমরা যেতে শুরু করেছি, কিন্তু রেজিস্ট্রেশনটা প্রথম দরকার। ধান বিক্রি করার আগে চাষিদের নামে রেজিস্ট্রেশনটা হওয়া দরকার। সেই রেজিস্ট্রেশন প্রসেসে সমস্যা হচ্ছে। আপনার নাম? আমার নাম সুদীপ্ত পাল। ব্যুরো রিপোর্ট, পিভি নিউজ।